আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, কোয়েল পাখির ঘরের যে বেড বিছানাগুলো আপনারা দেন, সেটা গুঁড়া, যে গুঁড়াই হোক, কাঠের গুঁড়া হোক, ধানের চিটা হোক, যেটাই ব্যবহার করেন, এটা অন্যান্য সেক্টর যেগুলো পোল্ট্রি আছে, লেয়ার আছে, আদার সোনালী আছে, যেগুলা আছে, ওগুলার মতো আপনার কোয়েল পাখির বেড বিছানাগুলো ওইভাবে কিন্তু ফেলে দেওয়ার আর লাগে না। ব্রয়লারের আপনি টোটাল ফেলে দেওয়া, আবার নতুন করে দিতে হয়। এটার কিন্তু ভিন্ন ব্যাপার। আমি যেটা মনে করি, আমি যেটা করি, আমার প্যারেন্টস পাখি বিশেষ করে যেগুলো প্যারেন্টস এর জন্য রাখি, ডিমের জন্য থাকে, এগুলার গুঁড়াগুলো আমি বেশ এগুলো রেখেই দিই। আমি আমি মনে করি যেটা যত পুরনো হবে ওইখান থেকে রোগ বালাই কম ছড়াবে। আমি জানি, আমি যেটা মনে করি, কারণ নতুন গুঁড়া তারা পেলে তাদের একটা ঠান্ডার একেবারে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার মধ্যে খেলাধুলা করবে, ধুলাবালি এরকম হয়। আপনারা এগুলো যদি মাটি মাটি হয়ে যায়, আমার কাছে আমি মনে করি, আমি যেহেতু অনেক বছর থেকে পালন করি, হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে। উপরের বিষ্ঠাগুলো যেগুলো হয়ে যায় ওইগুলো আমি ঝাড়ু দিয়ে দিয়ে ওগুলো ফেলে দেবো। নতুন গুঁড়া দেওয়ার প্রয়োজন লাগলে অল্প করে দেবো, আর যতগুলা দেবো অতগুলো ওখান থেকে উঠাই ফেলবো। এরকম করে যদি নিয়মগুলো মানা যায়, তাহলে পাখির রোগ বালাটা কম হবে। অনেক খামারি করে যে 2 সপ্তাহ পর পর ওই গুঁড়াগুলো ফেলে দিয়ে আবার নতুন গুঁড়া দিচ্ছে, ওই গুঁড়াগুলো ফেলে দিয়ে আবার নতুন দিচ্ছে। এখান থেকে তারা রোগ কিন্তু নিয়ে আসতেছে। এগুলো মানে মাথায় রাখবেন। আপনার কোয়েল পাখির গুঁড়াগুলা যেগুলো ডিমের জন্য স্থায়িত্ব রাখবেন, তার গুঁড়াগুলা, কারণ কোয়েল পাখিকে যত হাল করবেন, ওই ঘরে যত আপনি ওঠা বসা করবেন, যাওয়া চলাফেরা করবেন, কোয়েল পাখির ডিমের জন্য, কোয়েল পাখির জন্য ক্ষতিকারক। কারণ আপনি প্রয়োজন ছাড়া ঘরে যাবেন না, বা আপনি যাচ্ছেন, গুঁড়া দিচ্ছেন, পা দিয়ে করছেন, এগুলা করার দরকার নেই। কোয়েল পাখিকে শান্ত থাকতে দিবেন। আর কোয়েল পাখির গুঁড়া ওইভাবে অত বেশি চেঞ্জ করার দরকার নেই। আপনি অনেক পর পর চেঞ্জ করতে পারবেন। তা পুরনো নতুন করবেন না, মানে একবারে দিয়ে সেরে আবার নতুন যে এমন করবেন না। প্রয়োজন হলে অর্ধেক দিবেন, অর্ধেকের সাথে মিশাই মিশাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।